হ্যালো গাইস, তোমাদের সবার নাস্তা বানানো হয়ে গেছে, আমারও নাস্তা হয়ে গেছে। যেহেতু কালকে সুমো টানা খেয়েছিলাম আর রাত্রে আর কিছু খাইনি, বুঝতে হচ্ছে সকালে দিকটাতেই খেয়েছে, রাত্রে আর কিছু খাইনি। আর এত গলা ছিঁড়ে যাচ্ছে, ভোরবেলা উঠে প্রচুর খেয়েছি, বিকালবেলাই কালকে সব কটা পর্দা সেলাই করেছিলাম, মেশিনটা বের করেছিলাম। আর সব দুটো বিছানারই টেডকটগুলো চেঞ্জ করে রেখে দিয়েছিলাম, বুঝতে পারছো। সকালবেলা উঠে ভাত খেয়েছি, দুটো কুকারে আলু টমেটো সেদ্ধ করে ডিমের অমলেট করে ভাত খেয়েছি। গলা যেন চিড়ে যাচ্ছে, মাথা ব্যথা ঘষেছি তো। আমার ছেলে বলছে আমার সকালবেলা স্নান করো, তোমার ঠান্ডা লাগে না? আমি ঠান্ডা লাগলে কী করবো, কত সে কত কাজ করতে হয় ভোরবেলা উঠে, সংসারে কত কাজ করবো। আর আমি একদম বেলায় একদম ভালো লাগে না, বাসি কাজ বেলা অব্দি করে গেলাম, বিরক্ত লাগে যেন, বুঝতে পারছো। বাসি কাজ সেরে সুরে শুয়ে থাকবো, বুঝতে পারো তা হলো, কিন্তু বাসি কাজ একদম বেলা অব্দি আমার যেন অস্বস্তি হয়, বুঝতে পারছো। দোকান পোকানো সব বাড়ন্ত, দোকান পোকানো যেতে পারছি না, একটু অসুবিধাও আছে, যেতেও পারছি না। আর এই ছেলেকে দিয়ে 2-4টে জিনিস আনালাম, ছেলে মানুষ এনে দিল, বুঝতে পারছো। কিন্তু দোকানে গেছে ছেলে মানুষের হাতে 2-4 টাকা না দিলে ওদেরও তো ভালো লাগবে না। আমি বললাম তাহলে দুটো সিঙ্গারা খাস, যা বলতে দুটো খিচ পয়সা যেটা কিনেছে, দেখি দুটো সিঙ্গারা নিয়ে চাই, যদি 1 টাকা দিদি 1 টাকা, বলছি একটু খাওয়াচ্ছি, না আমি আর খাবো না। তাই রান্না করতে বসে পড়েছি, এই যে তেলটা কাটছি এখন, বুঝতে পারছি। ঢালা আর এই দেখো টোপের, মানে আমি একটা সেই প্লাস্টিকের ডাব্বার ভেতরে, টোপের ভেতরে কুমড়ো শাক বসে একদম পাতাগুলো তুলে বেটেছিলাম। দেখো এই যে সব ডাঁটিগুলো ফেলে দিয়েছি, আর একটু বেশ শাকটা হয়েছে, দেখো সরু সরুই, কিন্তু শাকটা যা হয়েছে আধখানা মাছের মাথা দিয়ে একটু গোটা মানে চিঙে আলু ফালু দিয়ে বড়ি করে দিয়ে একটু চচ্চড়ি করবো, হয়ে যাবে। চিকেন করবো, আর কিছু করবো না, বুঝতে পারছো। হচ্ছে এই মেনু। আর হ্যাঁ, আমরা চাটনি করবো, এটা স্যালাড তো থাকেই, বুঝতে পারছো। এবার মশলাটা করে থাকলে কি সুবিধা হয়, বুঝতে পারছো। মশলাটা যেহেতু করা নেই, চিকেনটা ফট করে বসাতেও পারবো না, বুঝতে পারছো। এবার ভীষণ গলা চিড়ে যাচ্ছে, বুঝতে পারছো, মানে গলা এত চিড় করছে, আমার না মানে সর্দি বলে গলা চিড়। এবার আমি সর্দি ফর্দি পড়ে গেলে একটু মুখে ভাব, নিজেও তো এখন স্কিনটা আমার এরকম অবস্থা, মানে ভাবটা আমি নিতে পারবো না, গরমের তাপ দিতে পারবো না, বুঝতে, তাপটা দিলে আরও মুখ লাল হয়ে যায়, বুঝতে পারছো। এই হচ্ছে ব্যাপার। আর ঠান্ডা লাগলে আমার একদম ভালো হতে চায় না, বুঝতে, কে কী নাস্তা করলে অবশ্যই কমেন্ট করে বলো, বুঝতে পারছো। আর কালকেও মানে এই স্কিনটার জন্য, যেহেতু মুখটার জন্য ওষুধগুলো সব রাত্রে কিছু খাইনি, আর খালি পেটেই খেয়ে শুয়ে পড়েছি, ভালো লাগছে না। আমি বলছি আমার খেতে পারতে তো কিছু, আমি না ভালো লাগছে না, আমার খাবো না। কালকে সেই সকাল উঠে আমি দুটো গরমেই ভাত খাবো, বুঝতে পারছি, কুকারে করে দুটো ভাত করেছিল, খাওয়া গেছে অনেকক্ষণ, একটু শুয়েও ছিলাম, মেয়ের সাথে গল্পই করছিলাম শুয়ে। তারপর বললাম না, মশলাগুলো তো করতে হবে, এডিট তো করতে হবে, তাই না, করতেই তো সময় লেগে যায়, একটা করে করবো, তাই না, ওই জন্য ওটা করলাম। আর যেহেতু গলাটা এরকম হচ্ছে না, অসহ্য হচ্ছে, মানে বুঝতে পারছো তো। কারে কী হচ্ছে রবিবার আজকে অবশ্যই কমেন্ট করে বলো, বুঝতে পারছি, অবশ্যই বলবে কে কী খাচ্ছ আজকে, বুঝতে পারছি। ঠিক আছে চলো, অনেকটা বড় হয়ে গেলে আবার ভিডিও আবার যেতে চায় না, ফেসবুকে দেখেছি, ফেসবুকে ইয়েতে লোডিং নিতে চায় না। কাল না পরশুদিন ওরা একটা ভিডিও করলাম, লং হয়ে গেছে বলে যাইনি, বুঝতে পারছো। ঠিক আছে চলো। গলাটা মানে সর্দিটা এরকম হলে না ভীষণ কষ্ট আমার, যেন একদম কাঁচা সর্দি, এটা নিতে পারি না, গলা মালা তো চিচ্ছি করে, এত জ্বালা করে না, খুব কষ্ট হয় মানে আমার, বুঝতে পারছো। ঠিক আছে চলো, আর কে আমার সাথে মাছ কাটবে তো চলে এসো, বুঝতে পারছো। আদাগুলো এই ঘাস থাকলে অনেকটা করে পাক চলে, ঠিক কিনা। নিচের মশলাটা করে রেখে দিই, হয়ে যায় 7:30 হয়ে যায়, মশলাটা 7:30 করে রেখে দিই, বুঝতে পারছো। ঠিক আছে চলো তাহলে, টাটা। আবার দুপুরে রান্নার পর আবার দেখা হচ্ছে। রান্না করতে তো রান্নার জোগাড় করতে রান্না করতে তো রিলস করতেই থাকবো একটা করে, বুঝতে পারছো। কী থাকবে বলো, কিচ্ছু থাকবে না। টাটা।